আসসালামু আলাইকুম। আজকে দেখাবো শাহী রোস্ট রান্না করাটা। তো আমি এখানে ফার্মের মুরগি 1.5 কেজি ওজনের ফার্মের মুরগি নিয়ে নিলাম। এখানে মুরগিগুলো একটা কাঁটা চামচ দিয়ে আমি কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এটা পানি ঝরিয়ে আমি এখানে দিয়ে নেব একটু একটা লেবু আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু সুন্দর করে মেখে আমি 5-7 মিনিট এভাবে রেখে দিব। এবার কিন্তু এই যে এক পাশে রেখে দিয়েছি আমি 10 মিনিটের মতো, আমি বলছি 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। এখন অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিব। তেল গরম করে নেওয়ার পর আমি মাংসগুলো সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিব। মাংসগুলো কিন্তু বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার শক্ত শক্ত হয়ে যায়। তো আমি একটু বাদামি কালার হয়ে যখন আসবে আমি তখন কিন্তু মাংসগুলো উঠিয়ে নিব। এখন অন্যদিকে আমি এটার মশলাগুলো রেডি করছি। পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ, জিরা বাটা, এটা এলাচ আর আদা, লবণ, বাদাম বাটা, পেঁয়াজ ব্লেন্ড করা, তেজপাতা, এলাচ, লং, রসুন বাটা, আর স্কিপ হয়ে গেছে দারুচিনিটা, এই নিলাম রোস্টের মশলাটা। এটা আমি এখন ম্যারিনেট করে এইভাবে রেখে দেবো। পেঁয়াজ আর তেজপাতাটা দিলাম না। এই যে এখন আমি এখানে মশলাগুলো নিয়ে রাঁধুনি মশলাটা সহ আমি একটু পানি দিয়ে সুন্দর করে রেখে দেবো। এর মধ্যে আমি অ্যাড করব 3 চামচ পরিমাণ টক দই। টক দই দিয়ে একটু পানি দিয়ে আমি হালকা পানি দিয়ে আমি এভাবে রেখে দেবো। তার মধ্যে দিলাম 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর পরিমাণ মতো চিনি, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। তো আমি এগুলো 15-20 মিনিট এভাবেই রেখে দিব। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করাটা আমি একসাথে মিশিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তো এখানে যখন আমি তেলটা যে তেলে ভেজে নিয়েছিলাম ওই তেলেই আমি কিন্তু রান্না করে ফেলছি। তো এখানে আমি প্রথমে তেজপাতাটা দিয়ে নিলাম। আর পেঁয়াজটা কিন্তু খুব চিকন করে করতে হবে, একদম চিকন করে কাটতে হবে। তো এগুলো যখন একটু লাল হয়ে আসবে, মানে বাদামি কালার হয়ে আসবে, তখন আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিব। সুন্দর করে মশলাগুলো ভালো করে ভেজে নিই। যখন দেখছেন কেমন একটু সুন্দর কালার হয়ে আসছে, তো এখানে আমি একটু মশলার পানি যেটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম। আমি কিন্তু রোস্ট একটু ঝোল রাখি, কেন নাহলে দ্বিতীয়বার জাল দেওয়ার সময় শুকায় জায়গা, বা একটু কেউ ঝোল চাইলে দেওয়া যায় না, আমি হালকা হালকা রাখি। এই যে আমার এটা রোস্টটা একদম সুন্দর করে কষানো হয়েছে। এখন আমি মাংসটা এখানে দিয়ে নিব। এই যে এভাবে দিয়ে 15-20 মিনিট জাল করলেই আমার রোস্ট রেডি।